গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। তো দ্য মিডিলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে একটা নোটিশ আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নোটিশ। তো সেটা আমার পেতে একটু লেট হয়ে গেছে, যার জন্য একটু লেট আপডেট তোমাদেরকে দিতে হচ্ছে, বাট এখনও টাইম যায়নি। তো বিকেলের মধ্যে ভিডিওটা তো তোমরা পেয়েই যাচ্ছ, 6টার সময় ভিডিওটা আপলোড হবে। তো দেখো, যেটা হচ্ছে যে এখানে তোমরা কল্যাণী নদিয়াতে যারা আইসিটিসির জন্য অ্যাপ্লাই করেছিলে, তো তাদের সিলেক্টেড ক্যান্ডিডেটের যে লিস্ট, তো সেটা আউট হয়ে গেছে। তো টোটাল 10টা ক্যান্ডিডেটের লিস্ট এখানে আউট হয়েছে। তো তাদের নামগুলো এখানে আছে। তো সেটা আমি বলছি, ভিডিওটা একটুখানি দেখো। আর তোমাদের হচ্ছে যে কোন কোন রেফারেন্স নাম্বার বা মেমো নাম্বারের আন্ডারে তোমরা অ্যাপ্লাই করেছিলে, তো সেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো সেটা তোমরা এখান থেকে চেক আউট করে নিও। এই 3টে রেফারেন্স নাম্বার দেওয়া আছে, এই 3টের মধ্যে তোমরা অ্যাপ্লাই করেছিলে। আর যেই মান্থলি স্যালারিটা তোমাদেরকে প্রোভাইড করা হবে সেটা হচ্ছে 21,000 টাকা। আর এই যে যে তোমার কন্ট্রাক্টটা, সেটা দেওয়া আছে এখন আপাতত 31 মার্চ 2024 পর্যন্ত। মানে এটা বলা থাকে ইনিশিয়ালি, বাট এটা এক্সটেন্ড হবে, কারণ এটা তো জাস্ট ফেব্রুয়ারি, তবে মার্চ মানে হচ্ছে আর একটা মাসের জন্য এরকমভাবে বের করে না। এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, এটা এক্সটেন্ড হবে। আর তার সাথে হচ্ছে তোমাদেরকে কি করতে হবে একবার দেখে নাও। যাদের যাদের নাম আছে সিলেক্টেড ক্যান্ডিডেট, আমি নামটা একবার পড়ে দেবো, টেলিগ্রামেও দিয়ে দেবো। আর তোমরা চাইলে ভিডিওটা পজ করেও একবার সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্টটা দেখে নিতে পারো। তোমাদেরকে হচ্ছে 50 টাকার একটা স্ট্যাম্প পেপার নিয়ে যেতে হবে। আর তার সাথে সমস্ত ডকুমেন্টসের যে জেরক্স কপিগুলো, তো সেগুলো নিয়ে যেতে হবে। বিভিন্ন তোমার অ্যাকাডেমিক অ্যান্ড হচ্ছে যে তোমার প্রফেশনাল কোয়ালিফিকেশনের যা যা জেরক্স আছে সেগুলো সব নিয়ে যেতে হবে। অ্যান্ড উইথিন 7 ওয়ার্কিং ডেজ অফ ইস্যু অফ দিস লেটার, ঠিক আছে? অর্থাৎ তোমার জবে ইস্যু হয়েছে 21 তারিখে, 21/2/2024, তো এই তারিখে এই নোটিশটা ওরা পাবলিশ করেছে। এর থেকে 7 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে মানে সানডেটা কাউন্ট হবে না, ওকে? সানডে বা যদি হলিডে কিছু পড়ে থাকে, হলিডে পড়েছে, শবে বরাতের একটা হলিডে ছিল সোমবারে, মানে কালকে, গতকালকে, তো সেটা প্লাস হচ্ছে রবিবারটা কাউন্ট হবে না। তারপরে তোমার 7 ওয়ার্কিং ডেজ যেগুলো আছে, তো হিসাব মতো 21-এর সাথে 7 হচ্ছে, যোগ করলে 28 তারিখ হচ্ছে, কিন্তু দুদিন আবার ওখান থেকে এক্সট্রা পাবে, যেহেতু দুটো, একটা সানডে আর একটা হচ্ছে যে গভর্নমেন্ট হলিডে পড়েছিল। তো হচ্ছে 28, 29, 30, 29এই তো এটা শেষ। তো 29 তারিখ পর্যন্ত তোমরা মোটামুটি টাইম পেয়ে যাচ্ছ এই ইয়েটাকে সাবমিট করার জন্য, যে জেরক্স কপিগুলো, আর হচ্ছে তোমার 50 টাকার যে স্ট্যাম্প পেপার আছে, তো সেটা। তো 50 টাকা স্ট্যাম্প পেপারে তোমাদের ওখানে যে কন্ট্রাক্টটা যেটা আছে সেটা ওখানে টাইপ করা হবে, তারপরে তোমাদের সিগনেচার করতে হবে ওখানে। এটা হচ্ছে তোমার অ্যাপয়েন্টমেন্ট, মানে জয়েনিংয়ের কথা বলছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার হিসাবে হবে। তো কার কার নাম আছে সেটা একবার দেখো এখানে। আইসিটিসি, এই যে সবগুলোই আইসিটিসির জন্য, টোটাল 10টা নাম আছে। শুভজিৎ সরকার আছে, তারপরে হচ্ছে আমি শুধু ক্যান্ডিডেটের নামটা বলছি, তোমরা পজ করে একবার দেখে নিও, ঠিক আছে? তারপরে হচ্ছে সুমন শাসমল আছে, নির্ভীক মুখোপাধ্যায়, সায়ন পাল, সোমা সামন্ত, দেবজ্যোতি ঘোষ, শেখ সোহেল রানা, তারপরে হচ্ছে সুশীল সাউ, তারপরে রাজেশ মাইতি, আর হচ্ছে শ্রেয়সী দত্ত মজুমদার। তো আর তার সাথে আছে সুদীপ বিশ্বাস। তো টোটাল 10টা ক্যান্ডিডেটের নাম এখানে দেওয়া আছে। তো এই সব মানে ক্যান্ডিডেটের মধ্যে যদি তোমরা কেউ হয়ে থাকো, তাহলে অবশ্যই এই তোমার 7 দিনের মধ্যে যে ডেটটা আছে, ইস্যু ডেটটা, যেটা নোটিশটা ইস্যু করেছে, তার থেকে 7 দিনের মধ্যে, 7 ওয়ার্কিং ডেজের মধ্যে তোমাদেরকে জয়েন করতে হবে যে রিগার্ডিং যে অফিস আছে নদিয়া কল্যাণীর, তো সেখানে, ঠিক আছে? তো এখানে তোমাদেরকে প্রেজেন্ট হতে হবে ডকুমেন্টসগুলো নিয়ে। আর জব রেসপন্সিবিলিটি সম্পর্কে তোমাদের এখানে বলা আছে, রুটিনলি তোমাদেরকে কী কী কাজ করতে হবে। যেহেতু আইসিটিসির জন্য, তো সেই জন্য তোমাদেরকে যে এইচআইভি টেস্ট আছে সেটা করতে হবে, এসওপি ফলো করতে হবে, কিউসি মেনটেন করতে হবে, ইকুয়াসে স্যাম্পেল রান করাতে হবে, তারপরে ক্রস চেকিং স্যাম্পেলগুলো রান করাতে হবে, তারপরে ট্রেনিংগুলো অ্যাটেন্ড করতে হবে, ন্যাকোর যে ট্রেনিং থাকে সেগুলো অ্যাটেন্ড করতে হবে, এইচআইভির কিটের যে স্টক রেজিস্টার সেটাকে মেনটেন করতে হবে, স্যাক্স এবং ন্যাকোর যে ল্যাব কনজামেবল কিট, ওই সবগুলো যেগুলো আছে, অর্থাৎ হচ্ছে যে তোমার রেজিস্টার যেগুলো আছে প্রত্যেকটা কিটের বলো, তারপরে মেডিসিন, এআরটি মেডিসিনের যদি কিছু থাকে, তো সেইগুলো স্টকগুলো ঠিকঠাক করে মেনটেন করতে হবে, এগুলো সেগুলো আপডেট করতে হবে, ঠিক আছে? আর বাকি তোমার হচ্ছে যে টেসওপিগুলো যেগুলো আছে কিউসি রিলেটেড, তো সেগুলোও তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর এনশিওর করতে হবে যে 8 ঘন্টা পার ডে তোমাদেরকে ডিউটি আওয়ার্স তোমাদেরকে মেনটেন করতে হবে। তো এগুলো হচ্ছে তোমার জব রেসপন্সিবিলিটি, যেটা সব জায়গাতেই থাকে লেখা। তো হচ্ছে তোমরা এইটা একটুখানি দেখে নিও। আর একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে তোমার এখানে দুটো
তোমার প্রিন্ট তোমাদেরকে নিতে হবে। এই পিডিএফটার মধ্যে দেখো আছে, এটা হচ্ছে পেজ নাম্বার 4-এ, যেটা হচ্ছে থ্রু প্রপার চ্যানেল তোমাকে একটা জয়নিং লেটার দিতে হবে টু দ্য প্রজেক্ট ডিরেক্টর, ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেন্টেশন কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ভবন, কলকাতা। রাইট সাইডে এখানে তোমাদের একটা ফটো অ্যাটাচ করতে হবে, আর কোন রেফারেন্স নাম্বারের সাথে তোমরা অ্যাপ্লাইটা করেছিলে সেটা এখানে ডেটগুলো দিয়ে দেবে, আর তার সাথে তোমার ফুল নেম, ডেট অফ বার্থ, বাকি ডিটেলস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, যা কিছু আছে ডিটেলসটা ফিল আপ করে এখানে সিগনেচার করবে ক্যান্ডিডেটের, ঠিক আছে, নিজের যে এটা সেটা। আর তোমার হচ্ছে যেই অ্যাকাউন্টে তোমার স্যালারি যাবে, যেই অ্যাকাউন্টে তোমার মানে যেই ব্যাংকে বা যেই ব্রাঞ্চে তোমার অ্যাকাউন্ট খোলা আছে সেখানে যে ডিটেলসটা, অ্যাকাউন্ট নাম্বার, তার ব্রাঞ্চ নেম, তার সাথে হচ্ছে আইএফএসসি, এই সবগুলো ডিটেলসটা ফিল আপ করতে হবে। তো ওখানে তোমার স্যালারিটা দিয়ে দেবে, সেখান থেকে তুমি উইথড্র করতে পারবে। তো এই ডিটেলসটা তোমাকে দিতেই হবে। আর ডেট অ্যান্ড প্লেস এটা দেবে, এটা প্রিন্ট করে নিয়ে এটা ফিল আপ করবে। আর তার সাথে কন্ট্রাক্ট অফ অ্যাপয়েন্টমেন্ট, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছে, যেটা ওরা বলেছে, যেই টার্মস অ্যান্ড কন্ডিশনের আন্ডারে ওরা নিচ্ছে, তুমি কিন্তু পরে ক্লেম করতে পারবে না। যেমন কি ওরা বলেছে যে মার্চের 31 তারিখ পর্যন্ত এটা হচ্ছে কন্ট্যাক্টটা হবে, এখন এই মুহূর্তে বলেছে। এক্সটেন্ডের ব্যাপারটা এখানে কিছু লেখা নেই। তো যদি ইনকেস কোনো কারণে যদি এক্সটেন্ড না হয়, তোমরা কিন্তু ক্লেম করতে পারবে না যে 1 মাসের জন্য আমরা জয়েন করেছি, আমরা কেন ছাড়বো। তো সেই জন্য হচ্ছে কন্ট্যাক্ট পেপার ওখানে লেখা আছে, তার সাথে আরও কিছু থাকবে, তোমার লিভ কত থাকবে, তুমি স্যালারি কত স্যালারিতে জয়েন করছো, টোটাল কন্ট্যাক্টটা ওখানে থাকবে, ঠিক আছে। আর এখানে দেখো কিছু এখানে ডিটেলস দেওয়া আছে, কতদিন লিভ পাবে কি না, আর্ন লিভ কত পাবে, সিক লিভ কত পাবে। যারা মানে ইন্টারেস্টেড জানতে, তারা এখান থেকে ডিটেলসটা কালেক্ট করে নিতে পারো। তো বাস এইটুকুই। আর এখানে দেখো উইটনেস দেওয়া আছে, কে দুটো নেম অ্যান্ড অ্যাড্রেস, সিগনেচার, নেম অ্যান্ড দুটো উইটনেস লাগবে। এইটা হচ্ছে যে 50 টাকার যে স্ট্যাম্প পেপারটা নিয়ে যাবে, সেটার মধ্যে এই জিনিসটা টাইপ হবে, দিয়ে উইটনেসের সিগনেচার থাকবে। এটা হচ্ছে কন্ট্রাক্ট, তোমার যেহেতু কন্ট্রাকচুয়াল জব সেজন্য হচ্ছে কন্ট্রাক্ট। এটা সবার ক্ষেত্রে করা হয়, ঘাবড়ানোর কিছু নেই। তো এই হচ্ছে ভিডিওটা। তো হচ্ছে যে যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছ, মানে আজকে সন্ধ্যাবেলায় যারা পাবে, ঝটপট করে যাদের নাম আছে তারা কিন্তু তাড়াতাড়ি প্রিপারেশন নিয়ে নিও। আর যদি কেউ বন্ধুবান্ধবের কারো নাম এর মধ্যে থেকে থাকে, তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, কারণ এই মুহূর্তে আমাদের স্টেটের যা অবস্থা, চাকরি কেউ পাচ্ছে না। কিন্তু এমন যেন না হয় যে কেউ জেনে মানে কেউ পেয়েছে অথচ সে জানতেই পারলো না, জয়েনিংই করতে পারলো না। তো এরকমটা যেন না হয়, তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি, ভিডিওটাকে একটুখানি প্লিজ শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলের সাথে যুক্ত নেই, যারা জানতে পারছে না, তারা একটুখানি শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিও নতুন কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।